মাটি কান্না করে, মাটি কান্না করে। তো আজরা বলছেন আমি আল্লাহর কিসের জন্য? আমি আল্লাহর হুকুম এসেছি, আমি আল্লাহর আদেশে আসেছি, আমি আল্লাহর কথা অমান্য করতে পারবো না। আজরাইল মাটিতে খামচা মেরেছে, এক খামচাতে 70 মণ মাটি উঠেছে। এই মাটি নিয়ে যায় আল্লাহর কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে কোন হায়াত কোন বলে সৃষ্টি করেছে, কোন বলে সৃষ্টি করেছে, আর মানুষ তৈরি করেছে আল্লাহর নিজের হাত দিয়া। ফেরেশতারা তৈরি করেছে আমাদের এই মতো বডি মতো, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা মতো নিজের হাত দিয়ে তৈরি করেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির কবরে আমরা যাব, এই মাটি থেকে আমাদেরকে উৎপন্ন করা হবে, এই মাটি থেকে উৎপন্ন করতে হবে। এটা কাফেররা বিশ্বাস করে না। কাফেররা বিশ্বাস করে কি আমরা একবার মরেছি, আর কোনো মৃত্যু নাই, আর কোনো হাসর নাই, আর কোনো কিয়ামত নাই, আর কোনো ফুলসিরাত নাই। এগুলো সব বানোয়ার, কাফেররা কোনো বিশ্বাস করে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটির কবরে যাব, আবার মাটি থেকে উৎপন্ন করব। আমার আজকের আলোচনার বিষয় পদ্মা। সবাই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মেয়েরা তোমরা হলো পর্দার ভেতর থাকো, তোমরা হলো আয়ামে জাহিলি অন্ধকার যুগের মতো, তোমরা হলো আয়ামে জাহিলি যুগের মতো, তোমরা পর্দার বাহিরে ঘুরো না, তোমরা পর্দার ভিতর থাকো, তোমরা পর্দার ভিতর থাকো, তোমরা পর্দার আড়ালে থাকতে হবে। তোমাদের থাকার কি? তোমাদের থাকা হলো পর্দার আড়ালে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা থাকবে পর্দার ভিতর, পর্দার বাহিরে থাকবে না। স্বামী যদি বলে আপনার পর্দার ভিতর থাকতে হবে, পর্দার ভিতর থাকতেই হবে। আমরা এমন মেয়ে মানুষ, স্বামীর কথা শুনছি না, স্বামীর কথা না শুনে আমরা চলে যাচ্ছি নিয়মানের ক্ষেত্রে। আমরা স্বামীর কথা শুনছি না। কিয়ামতের আলামত ভাবেই বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবেই বোঝা যায়। তাই তো নারী মার্কেটে নেমে গেছে, স্বামীর কথা শুনবো না, অবাধ্য বন্ধ হয়ে থাকবো না। কিয়ামতের আলামত ভাবেই বোঝা যায়। তাই তো নারী মার্কেটে নেমেছে, স্বামীর কথা শুনে না, অবাধ্য ঘরে বন্ধ হয়ে থাকবো না, স্বামীর কথা শুনবো না, অবাধ্য ঘরে বন্ধ হয়ে থাকবো না। তোমরা আয়ামে জাহিলি মেয়েদের মতো, তোমরা জাহিলি মেয়েদের মতো তোমরা বেপর্দা হয়ে ঘুরো না, তোমরা উলঙ্গ হয়ে ঘুরো না, তোমরা উলঙ্গ বয়লার মুরগির মতো ঘুরো না, তোমরা হলো পর্দার ভিতর থাকো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি ওয়াল উলা। তোমরা পর্দার ভিতর থাকো। ও রাজশাহীর মাও বোনেরা, ও রাজশাহীর দিনদার মাও বোনেরা, হযরত সুমাইয়ার মতো তোমরা যদি পর্দা মানতা, হযরত সুমাইয়ার মতো কথা মানতা, হযরত সুমাইয়া, হযরত আয়েশা, মা খাদিজা, মা আয়েশা, মা খাদিজা, মা সুমাইয়া, মা আসিয়া, মা ফাতেমা, এইগুলো মেয়েদের কথা আপনারা যদি মানো তাহলে পর্দার ভিতর থাকা যাবে, তাছাড়া পর্দার ভিতর থাকা যাবে না। তোমরা এইগুলো মেয়েদের কথা শোনো, তোমরা ন্যাংটা পরিবেশে ঘোরাঘুরি করো না। মা সুমাইয়া, মা
আনয়ন করলেন, ইমান আনয়ন করে বাড়ি ফিরে আসলেন। মা সুমাইয়ার বাড়িতে চলে আসলেন। মা সুমাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা যখন বলল, কালেমা পড়ে বাড়িতে ফিরে আসলো। ফিরে আসার পরে কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পর বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর মা সুমাইয়া দিনের বেলা কি করতো? মা সুমাইয়া দিনের বেলা পাড়া মহল্লার ভিতর ঢুকতো। ঢুকে ঢুকে কালেমার ইসলামের দাওয়াত দিচ্ছে। হঠাৎ করে আবু জেহেলের সৈন্যদের হাতে, আবু জেহেলের সৈন্যদের কানে চলে আসলো। আবু জেহেলের সৈন্যদের কানের ভিতর চলে আসলো। আসার পরে আবু জেহেলের সৈন্যরা আবু জেহেলকে বলছেন, তোমার আবু জেহেলকে বলছেন মা সুমাইয়া ঈমান আনয়ন করেছে। মা সুমাইয়া কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দিচ্ছে। মা সুমাইয়া কালেমার দাওয়াত দিচ্ছে। কি করছে? কালেমার দাওয়াত দিচ্ছে। তাহলে কি করা লাগবে? তাহলে আবু জেহেলের সৈন্যরা বলছে তাহলে সুমাইয়াকে হত্যা করতে হবে। আর সুমাইয়াকে হত্যা যদি না করতে পারে তাহলে সবাই আমরা যে বিধর্মী, আমাদের বিধর্মীরা সব মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সব কি হয়ে যাবে? সব তাহলে আমাদের সব মুসলমান হয়ে যাবে। আমাদের সব সময়ের হাতে কালেমা গ্রহণ করবে, কালেমা পড়বে, সময়কে আর বেঁচে থাকা যাবে না। তো আবু জেহেল বলছেন তো তোমরা দুইজন কি করবা? তোমরা দুইজন কি করবা? তোমার দুইজন, একজন তোমার অস্ত্রতে ধার দাও, কি করো? বল্লমের ধার করো। আর একজন ভাঙ্গা তবলা দাও, ভাঙ্গা একটা ঢোলক নাও। ঢোলক নেয়া মক্কা নগরের কাফেরদেরকে, সব কাফেরদেরকে দাওয়াত দাও। সব কাফেরদের দাওয়াত দিয়ে সুমাইয়ার বাড়ির কাছে নিয়ে আসো। আর দুইজন লোক আবু জেহেল সাথে দুইজন লোক নিয়ে আবু জেহেল যায় বলছে, আবু জেহেল সুমাইয়ার বাড়ির যায় দেখে চারিদিকে লক করা, দরজা আটকানো, সব দরজা আটকানো, একটা দরজা খোলা আছে। দরজায় খাওয়া বললেন, লক করলেন। লক করার পরে বলছেন সুমাইয়া তুমি আসো? হ্যাঁ আসি। আমি শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়ছো, ঈমান বহন করেছো, ঈমান বহন করছো, কালেমা পড়ছো। হ্যাঁ আমি রাসূলের দরবারে যে কালেমা পড়েছি, ঈমান আনয়ন করেছি। হ্যাঁ হ্যাঁ আনয়ন করেছি। তো আবু জেহেল কি বলতে চাও তুমি বলো? এক নম্বর কথা হলো আমার তুমি যদি কালেমা তুমি যদি বিধর্মী হয়ে যাও, তুমি মুসলমান থেকে যদি বিধর্মী হয়ে যাও তাহলে আমি কি করে দেব? আমি হলো মক্কার সবচেয়ে বড় ধনীর সাথে বিবাহ দিয়ে দিব। কি দিয়ে দিব? বিবাহ দিয়ে দেব। বিবাহ দিয়ে দেব। তারপরে আবু জেহেল দুই নম্বর বলছেন তোমার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব হবে না। আবু জেহেলকে সময় রেখে বলছে আবার কি বলতে চাও? তখন আবু জেহেল বলছেন তুমি ব্যাপারটাই ঘুরবা আর ব্যাপারটাই ঘুরবা আর নাচের আড্ডাই তুমি নাচবা, তুমি নাচবা। তাহলে আমি কি করবো? আবু জেহেল তাহলে কি করবো? আবু জেহেল তাহলে মক্কার সবচেয়ে বড় ধনীর সাথে বিবাহ দিয়ে দেবো। সুমাইয়া বলছে না না, আমার যদি কলিজা চলে যায়, আমার যদি রক্ত দেওয়া লাগে, আমি তাও ঈমান ছাড়ব না, ঈমান ছেড়ে দিব না। মা সুমাইয়া বলছে না না আমি ঈমান ছেড়ে দেব না। ও আবু জেহেল কি করলেন? চুলের মুঠি ধরে ঘরের ভিতরে বাহির করে নিয়ে আসলেন। বাহির করে নিয়ে আসার পর নেতা, ও নেতা আমার আর মারেন না, আমার আর মারেন না, আমি 3 দিন থেকে না খাওয়া শরীর, আমি না খেয়ে আছি, আমার মারেন না, আমার আল্লাহর জিকির করতে দাও, আমার আল্লাহর জিকির করতে দাও, আমার আল্লাহর জিকির করতে দাও, আমার আর মারেন না, আমার আর মারেন না, আমার আর মারেন না। আবু জেহেল শোনো না, মুড়ি চুলের মুড়ি ধরে নিয়ে আসা হাজার হাজার কাফেরদের ভিতর, হাজার হাজার কাফেরদের ভিতর উলঙ্গ করে ফেলেলেন, শরীরের কাপড়গুলো খুলে ফেলালেন। খুলে ফেলার জন্য একটা এখানে জামা আছে, এই জামা আছে, আর হলো পেটিকোট, এই পেটিকোটটা
আসে আর সময়ে হাজার হাজার কাফেরদের ভিতর আমি হত্যা করবো সময়কে। তোমরা সব দেখে নেছো। দেখে আসার পরে কাপড়টা উলঙ্গ করলো। উলঙ্গ করার পর শরীরে 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 এই লজ্জা স্থানে এক কাপড়, এই লজ্জা স্থানে এক কাপড়, দুই কাপড় আছে। তারপরে আবু জেহেল তারপরে কি করলেন? ও আমার দলের মানুষরা, ও আমার দলের চামচারা, তোমরা হলো দুই হাত টেনে গেল আর দুই পা ধরে গেল আর এগুলো সব খুলে গেল। আর হাজার হাজার কাফেররা সুমাইয়াকে দেখে থুতা নিক্ষেপ করে লজ্জা স্থানের দিকে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাও বলছেন, আবু জেহেল বলছেন, ইমান রাখবা না ছাড়বা? না না, আমার ইমান ছাড়বে না। আমার রক্ত যদি চলে যায় আমি ইমান ছেড়ে দেবো না, আমি ইমান ছেড়ে দেবো না, আমি ইমান ছেড়ে দেবো না, ইমান ছেড়ে দেবো না। আবু জেহেল বলছেন এখনো সময় আছে, ইমান ছেড়ে দাও। না না, আবু জেহেল বল্লম দিয়ে কি করলো? বল্লম দিয়ে আবু জেহেল অন্য কোনো শরীরে এইগুলো জায়গায় মারলো না, এইগুলো জায়গায় মারলো না, এইগুলো জায়গায় মারলো না। তার উপরে ধরলো। ধরার পর হযরত সুমাইয়ার জায়গায় আঘাত করলো। লজ্জা স্থান বরাবর হযরত সুমাইয়ার বল্লমটা ঢুকিয়ে দিল। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বল্লমটা ঢুকিয়ে দিল। মা সুমাইয়ার বল্লমটা ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর লজ্জা স্থান বরাবর রক্ত ঝরছে। আর সুমাইয়া ডাক দিয়ে বলছেন, আল্লাহ, ইমান আনার জন্য আমার কি হচ্ছে দেখো আল্লাহ, আমার ইমান তুমি মজবুত করে দেবো, আমার ইমানটা ধরে রাখো, আমার ইমান যেন নষ্ট না হয়ে যায়। তো আল্লাহ তাহলে আমার দৃশ্যটা দেখে দাও। আবু জেহেল কি করতে? আল্লাহ রাজা করতে করুক, আল্লাহ এই কাফের রাজা করতে করুক। আল্লাহ আমার ইমানটা ধরে রাখো, আমার ইমানটা ধরে রাখো। আল্লাহ আমার ইমানটা ধরে যাও। আল্লাহ আমার দোয়া, আমার দোয়াটা কবুল করো। আমার বাড়িতে আবু জেহেল কি করেছে? আমার বাড়িতে এই দৃশ্যটা আল্লাহ দেখিয়ে দাও। আল্লাহ এই দৃশ্যটা দেখে যাও, আমার বাড়িতে দেখে যাও। আল্লাহ হযরত সুমাইয়ার কি দাওয়াত কবুল করলেন। হযরত সুমাইয়ার দাওয়াতটা কবুল করলেন। হযরত সুমাইয়া দাওয়াত করলেন, দাওয়াতটা কবুল করলেন। হযরত সুমাইয়া দাওয়াত কবুল করলেন আল্লাহ। তারপরে আমরা দেখেন যখন বন্ধুর বাড়িতে বেড়াইতে যাই অবশ্যই ঝোলাপি হোক না কেন, আর আঙ্গুর ফল হোক না কেন, আর মিষ্টি হোক না কেন, আর খেজুর হোক না কেন, আমরা অবশ্যই যখন ঘুরতে যাই আমরা কিছুই না দিয়ে যাই, অবশ্যই যাই। তখন আল্লাহ বলছেন, আমি সুমাইয়ার দাওয়াত কবুল করলাম, আমি সুমাইয়াকে দেখতে যাব, সুমাইয়াকে দেখতে যাব। ও জিবরাইল, তুমি আমার হাতে জান্নাত তুলে দাও, আমার হাতে জান্নাতটা তুলে দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও জিবরাইল, আমি তো ওয়াদা দিয়েছি যারা আমলে সালেহ করবে, আমার উপর ঈমান আনয়ন করবে, আমার উপর ঈমান আনবে, তাদের জন্য আমি ওয়াদা রেখেছি। ও জিবরাইল, আমি তো নিজে ওয়াদা দিয়েছি, আমি নিজে ওয়াদা দিয়েছি। ও জিবরাইল, আমার হাতে জান্নাত তুলে দাও, আমি সুমাইয়াকে দেখবো। আবু জেহেল সুমাইয়াকে মারছে। আবু জেহেল হাসতে হয়ে গেছে। আবু জেহেল বলছে সুমাইয়া পাগল হয়ে গেছে। কাফেররা বলছে সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া কিছুক্ষণ পরে একটা মুস্কি হাসি দিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবু জেহেল, আমি পাগল হই না, পাগল হলে হয়ে গেছো। আমি যে মাওলাকে দাওয়াত দিয়েছি সেই মাওলা আমার সামনে, মাওলা শুধু আসে নাই, জান্নাতুল ফিরদাউস নিয়ে আমার কাছে হাজির। এই দৃশ্য দেখে আমি হা করে হাসি। ও আবু জেহেল, ও শয়তানের দলেরা, তোমরা পাগল হয়ে গেছো, আমি পাগল হয়ে যাই না।
আমি পাগল হয়ে যাই নাই। তো একটা মুসলিম শরীফের হাদিস মনে করে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার দেওয়ারকে খুশি করাচ্ছেন, আপনার ভাষণকে খুশি করাচ্ছেন, আপনার ভাষণকে দেওয়ারকে খুশি করাচ্ছেন। চুল দেখায়, মজায় দেখায়, জৈবনের মজা দেখায় আপনি চুল দেখাচ্ছেন। একটা চুল যদি আপনি একটা চুল অন্য পুরুষ মানুষের যদি দেখতে পারে তাহলে আপনাকে আল্লাহ হিসাব দেবে না, আপনার জন্য বিনা হিসাবে জাহান্নাম। দুই নম্বর হলো কি? দুই নম্বর আপনার স্বামী যে ইনকাম করে এই ইনকামের উপর আপনার খুশি থাকতে হবে। আপনি খুশি না হয়ে আপনি বিউটি পার্লারে যা সাজিয়েছেন আর স্বামীকে বলছেন এগুলো কামাই দেওয়া হবে না, আমাকে আরো কিছু দাও, আমাকে কিছু দাও, আর অবৈধ ইনকামের জন্য স্বামীকে ফেলে দিচ্ছ জাহান্নামের আগুনকে। আর তুমি মার্কেটে দিয়া আর পুরুষকে চুল দেখায় আর জৈবন দেখায় তুমি ঘুরছো, তুমি কোখানে যাবা? 2 নম্বর তুমি জাহান্নামে যাবা। 3 নম্বর যে স্বামী 3 নম্বর স্বামীর যে মেহমান এসেছেন, স্বামীর মেহমান আসলে আপনি স্ত্রীরা ও বাংলার মুসলমান ওরা দিনদার ও শাহিদ দিনদার মামুনেরা যে স্বামীর মেহমান এসেছেন, স্বামীর আত্মীয় এসেছেন, স্বামীর আত্মীয় দেখে আপনারা হলো বেজার হয়ে গেছেন। আর আপনার মেহমান এসেছেন, আপনার ভাই এসেছেন, আপনার পুরাতো ভাই এসেছেন, আপনার বাবা এসেছেন, আপনি আপ্যায়ন করেছেন, আপনার খুশি আর ধরেছে না, আপনাকে কি হবে? আপনাকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম। 4 নম্বর আপনার স্বামী যেটা পছন্দ করে আপনার সেটা স্বামী যেটা পছন্দ করে আপনার সেটা পছন্দ করতে হবে, আপনার কথাই পছন্দ করতে হবে। স্বামী যেটা পছন্দ করবে আপনি স্বামীর উপর মন খারাপ করে যদি বসে থাকেন তাহলে হবে না। স্বামীকে আপনি কাটতে দিয়া, না হলে মজা দেওয়া হাসাতে হবে, না হলে কি হবে, না হলে স্বামীকে মজা দেওয়া হাসাতে হবে, না হলে কাটতে দেওয়া হাসাতেই হবে, না হুমকি দিয়ে আপনাকে হাসাতেই হবে। 4 নম্বর এই কাজগুলো না করতে পারে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতে। 5 নম্বর স্বামীর উপর আপনার সবসময় সন্তুষ্টি থাকতে হবে, আপনার খুশি থাকতে হবে। আপনার খুশি থাকতে হবে, স্বামীকে দেখে মুখ জড়িয়ে আর ভাসুরকে দেখে খুশি হও আর দেওরকে দেখে খুশি হও, তাহলে আপনার জন্য কি হচ্ছে? আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। 6 নম্বর আপনার স্বামীকে দেখে আপনার খুশি নয়, স্বামীকে দেখে খারাপ, স্বামীকে দেখে আপনার খুশি হচ্ছে না, আপনার মুখ খারাপ আর স্বামীকে বলছেন আমার চোখের কাছটা সরে যাও, আমার চোখের কাছটা সরে যাও। স্বামীকে বলছে তুমি বিদায় জেলেই ভালো, তুমি বিদায় জেলেই ভালো, আমি তোমার কাছে না থাকাই ভালো, আমার কাছে না থাকাই ভালো। এই 6 শ্রেণীর মহিলা আল্লাহ হিসাবও করবে না, হিসাব নিকাশও করবে না, এদের জন্য জাহান্নাম। একটু যদি বলেন নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার বরাবর ভিতর ভর্তি কি হয়ে থাকে আপনারা সবাই নিজেদের ক্ষমা করে দেবেন। আমি বাচ্চা মানুষ, আমার কথা ভুল টিকে হতে পারে, তো আপনারা সবাই নিজেদের ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।